নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব মেষ রাশির মার্চ 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো বা খারাপ ফল এই মাসে পাচ্ছেন, কেমন থাকবে আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটি দেখার পর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই মার্চ শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে বৃহস্পতি, ষষ্ঠ ভাবে থাকছে কেতু, আপনার রাশির দশম ভাবে অবস্থান করে থাকবে মঙ্গল, তার সঙ্গে কিন্তু শুক্র, রাশির একাদশ ভাবে অবস্থান করে থাকবে রবি, বুধ, শনি, রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে রাহু। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। এই মাসে আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছেন কে না মঙ্গল, যে কিনা দশম ভাবে উচ্চস্থ হয়ে থাকছে। হ্যাঁ, মকর রাশি হচ্ছে আপনার দশম ঘর, সেখানে উচ্চস্থ হয়ে আছে এবং 16ই মার্চের পর একাদশ ভাবে গোচর করে যাবে। তবে দশম ভাব কিন্তু আপনাদের কেন্দ্র, রাশি সাপেক্ষে কিন্তু শুভ জায়গায় কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে, তাই স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় কোনো সমস্যা হচ্ছে না। তবে শনির দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে থাকছে, ফলে আপনার মধ্যে কিছুটা লেজিনেস এবং ক্লান্তিবোধ সেটা কিন্তু দেখা যাবে। মাঝে মাঝে দেখবেন অনেকটা ক্লান্ত বোধ ফিল করছেন আপনি নিজেকে। বাকি স্বাস্থ্য এই মাসে ঠিকঠাক দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। যারা বিদ্যার্থী রয়েছেন সেই সব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না রবি, যে কিনা আপনার রাশির একাদশ ভাবে অবস্থান করে থাকছে 15ই মার্চ পর্যন্ত। 15ই মার্চের পর কিন্তু রবি আপনার রাশির দ্বাদশে চলে যাবে। তাহলে 15ই মার্চ পর্যন্ত রবির অবস্থান ঠিকঠাক থাকছে। একাদশ ভাব শুভ ভাব, লাভের ঘর, আয়ের ঘর, সাকসেসের ঘর। তো সেইখানে যখনই পঞ্চমপতি অবস্থান করে থাকছে তার মানেই পড়াশুনোর ক্ষেত্রে আপনার উন্নতি দেখাচ্ছে। যদি আপনার কোনো এক্সাম, কোনো সরকারি চাকরিতে আপনি পরীক্ষা দিতে চাইছেন, এক্ষেত্রে কিন্তু 15ই মার্চের আগে আপনার ঠিকঠাক আপনি এই সময় দিতে পারবেন। আপনার মনটা অনেকটাই নিজের পড়াশুনোর প্রতি সীমাবদ্ধতা এটা কিন্তু থাকবে। কিন্তু 15ই মার্চের পর যখনই রবি আপনার দ্বাদশে গোচর করে যাবে, 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত রবি থাকবে আপনার দ্বাদশ ঘরে, সেখানে কিন্তু আপনার কিছুটা মন ডাইভার্ট হতে পারে, কারণ অলরেডি ওখানে রাহু অবস্থান করে আছে দ্বাদশ ভাবে। তো সেই কারণে আপনার কিন্তু পড়াশুনো ঠিকঠাক মন না লাগা, কিছুটা কনফিউশন হয়ে যাওয়া, কারো কথা এসে কোনো হুটহাট ডিসিশন নিয়ে নেওয়া, এইসব বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো আপনাদের গার্জেনকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকাটা উচিত। না হলে কিন্তু আপনারা কোনো ভুলবশত ডিসিশন নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। তাহলে একইভাবে আমরা পঞ্চম ভাব থেকেই প্রেম ভালোবাসা বিচার করি। তাহলে পঞ্চমপতিকে না আমি আগেই বললাম রবি, যে কিনা একাদশ ভাবে 15ই মার্চ পর্যন্ত থাকছে। তবে পঞ্চম ভাবে শুক্র যেমন থাকছে, তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বুধের উপস্থিতি রয়েছে। তো সেই জায়গায় আপনাদের কিন্তু এই সময় আপনার প্রেম ভালোবাসাটা ঠিকঠাক দুজনের মধ্যে তালমিল 15 তারিখ পর্যন্ত। তো দুজনের মধ্যে যেমন তালমিল ভালো থাকবে, যেমন দুজনে দুজনকে বুঝতে পারবেন, কম্প্রোমাইজের জায়গাটাও ভালো রয়েছে। কিন্তু 15ই মার্চের পর যখনই দ্বাদশে চলে যাবে পঞ্চমপতি, সেখানে আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি লাভ রিলেশনে রয়েছেন
তার কিছু হেলথের সমস্যা, তা না হলে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। যে কোনো একটা আপনার ঘটনাটাই ঘটবে, আপনি মিলিয়ে নিতে পারেন। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় কোথা থেকে না, সপ্তম ভাব থেকে। সপ্তম ভাব থেকে বিবাহ, বিবাহিত জীবন দুটোই বিচার করা হয়। তো সেই জায়গায় সপ্তম পতি হচ্ছে শুক্র। শুক্র আগেই বললাম যে শুক্র আপনার প্রথম অবস্থায় দশম ভাবে থাকছে, তারপর একাদশে গোচর করছে। দশম ভাবে থাকছে 7ই মার্চ পর্যন্ত। তাহলে দশমে যখনই শুক্র অবস্থান করে থাকবে তখন ঠিকঠাক একাদশ ভাবেও কিন্তু শুক্র খুব একটা ডিস্টার্ব করবে না। কিন্তু যেহেতু একাদশ ভাবে অলরেডি ওখানে রবি থাকছে, শনির অবস্থান থাকছে, তো সেই কারণে 7 তারিখের পর থেকে আপনার লাইফ পার্টনারের মধ্যে কিছুটা ইগো, কিছুটা নেগলিজেন্সি, কোনো কাজের প্রতি দায়িত্বহীনতা, এগুলো কিন্তু সামান্য দেখা যেতে পারে। এবং তার মধ্যে কিছুটা খিটখিটে মেজাজ, সামান্য বিষয় নিয়ে রেগে যাচ্ছে, এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে। তবে যাদের বিয়ে হচ্ছিল না, যাদের বিয়ের যোগাযোগ অনেকদিন ধরে চেষ্টা করছেন, সেই সব মেষ রাশি ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের যোগটাও কিন্তু এই সময় হতে পারে। সেটাই শুক্রের অবস্থান ঠিকঠাক আছে, কারণ দশম একাদশ দুটোই ভালো পজিশনে রয়েছে। শুক্র ভালো থাকার কারণে আপনার এই মাসে কিন্তু খুব একটা ডিস্টার্ব দেখাচ্ছে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ভাগ্য আপনার এই মাসে কতটা সাথ দিচ্ছে আপনাকে। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যে কিনা আপনার রাশিতেই অবস্থান করে থাকছে এবং পুরো মার্চ থাকবে। তাহলে রাশিতে অবস্থান করে থেকে, মেষ রাশিতে বৃহস্পতি যে অবস্থান করে থেকে, সে কিন্তু নবম দৃষ্টিতে আবার নবম ভাবকে দেখছে। তাহলে ভাবপতি ভাবকে দেখা মানেই ভাবের কিন্তু বিকাশ ঘটা, পজিটিভিটি আসা। তাছাড়া বৃহস্পতির অবস্থানও রাশিতে আছে, যথেষ্ট ভালো, এবং বৃহস্পতির দৃষ্টিও আপনার ভাগ্যের উপরে পড়ছে। তো সেখানে ভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে এই 2024-এর এই মার্চ মাস কিন্তু যথেষ্ট ভাগ্য সাপোর্ট দেবে। হয়তো আপনি পেরে উঠতে পারবেন না, আপনার যে সুযোগ আসবে সেটাকে হয়তো নিতে পারছেন না, সেটা আলাদা জিনিস, কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। আপনি যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারেন। আপনার কিন্তু যথেষ্ট ভালো পজিশন রয়েছে, কারণ ভাগ্য আপনার সাথে দেবে। আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন, বাড়িতে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, কোনো যানবাহন কিনতে চাচ্ছেন, বা কোনো ফ্ল্যাট নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের জন্য আপনি প্ল্যানিং করছেন, আপনারা এই মাসে নিতে পারেন। এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট, কারণ শুক্রের অবস্থানও যথেষ্ট ভালো রয়েছে। তো সেই জায়গায় আপনার কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ শনি, যে কিনা একাদশ ভাবে স্বক্ষেত্রে অবস্থান করে থাকছে, এখানেও কিন্তু ভালো ফল দেবে। কারণ দশম ভাবে একাদশ ঘরে যাওয়া মানে সেখানে কিন্তু আবার মঙ্গল উচ্চস্থ হয়ে আছে দশমে, যেটা আপনার 16ই মার্চ পর্যন্ত থাকছে। তো সেই জায়গায় আপনার কিন্তু যে কোনো কাজে আপনি থাকুক না কেন, আপনার কিন্তু আপনি মন দিয়ে যদি করেন, সে কাজটা সাকসেস আপনার হচ্ছে। এই মাস কিন্তু আপনার জন্য পজিটিভ। আপনি কেরিয়ার নিয়ে আপনি যে কোনো যারা টিচিংয়ে রয়েছেন, যারা অ্যাডভাইসিং ক্ষেত্রে রয়েছেন, যারা কোনো মেটাল বা আপনি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, কোনো ফরেন ট্রানজ্যাকশানের সঙ্গে যুক্ত আছেন, ফরেন যাওয়ার জন্য প্ল্যানিং করছেন, দ্বাদশে রাহু আপনাকে অনেকটা সাপোর্ট দেবে। তো এসব ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে শনির অবস্থান, অয়েল গ্যাসের কোনো কারখানাতে আপনি রয়েছেন, তো সেই জায়গায় আপনার কিন্তু ভালো ফল দেবে। কর্মের দিকে ওই মাস কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে। আপনারা যে কোনো কাজ এগোতে পারেন, নতুন করে চাকরি প্রাপ্তির যোগ আছে ভালো। আপনি দেখতে পারেন রবি আপনার একাদশ ভাবে রয়েছে, শনির সঙ্গে যুক্ত হয়ে 15ই মার্চ পর্যন্ত যদি কোনো সরকারি চাকরির জন্য আপনি চেষ্টা করেন, অনেকটাই পজিটিভ ফল দেবে আপনাকে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আগেই বললাম সপ্তমের অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু ভালো অবস্থায় রয়েছে। তো এই মাসে আপনি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মনোনিবেশ করতে পারেন, ব্যবসাও আপনার যথেষ্ট সাপোর্ট দেবে। তবে হ্যাঁ, দ্বাদশে রাহু, হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, হুটহাট করে কোনো ইনভেস্ট করে দেবেন না, তাতে কিন্তু অনেকটা লস হবেন। একটু ভেবে চিন্তা করবেন, যে কোনো চিন্তা ভাবনা নিয়ে
চিন্তা ভাবনা করে কাজটা করাটাই আপনার পক্ষে অনেকটাই বেটার ফল দেবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ জন্মকালীন গ্রহের অবস্থান কি বা দশা কি এগুলো আমার কিন্তু জানা নেই আপনার কি রয়েছে। তো তার ক্ষেত্রে কিছুটা ফল হয়তো তারতম্য হতে পারে, কিন্তু গ্রহের অবস্থান যা রয়েছে মেষ রাশির ক্ষেত্রে এই ফল কিন্তু পাবেনই আপনারা। বন্ধুরা, আর যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে, কোনো কিছু বিচার, কুণ্ডলী বিচার হতে পারে, আপনি কোনো বাস্তু নিয়ে কোনো সমস্যায় আছেন, অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।